আজকের ভিডিওতে দেখতে পারবেন আসল মজা। পল্লী বিদ্যুতের লাইনম্যানরা কিভাবে তাদের বউয়ের সাথে ভ্যালেন্টাইনস ডে পালন করে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা এই তো মাংস ম্যারিনেট করে নিলাম। তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টা মাংসটা রেস্ট হইতে হইতে আমি অন্যান্য কাটাকুটিগুলো কমপ্লিট করবো। এই তো চলেন এবার মাংসটা এখানে রেখে দিই। বন্ধুরা দেখেন কি কালার বের হইতেছে, এখনই কালার সব চলে যাচ্ছে পানির সাথে। এই ভিডিওটা ছিল 14 ফেব্রুয়ারির দিন আরকি, ভ্যালেন্টাইনস ডে এর দিন। তো সেদিনের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিল। সেজন্য আমি 2 পার্টে আরকি করে নিছিলাম। কালকে পার্ট 1 দিছি, আজকে হচ্ছে পার্ট 2। তো এই তো দুপুরবেলা আমি আমার মতো রান্নাবান্না করে নিচ্ছি। যেহেতু একটু স্পেশাল দিন, একটু স্পেশাল রান্নাবান্না তো করতেই হয়, তাই না? আর আমাদের মতো মধ্যবিত্তদের স্পেশাল রান্নাবান্না বলতে এই তো একটু চিকেন রান্না। যাই হোক, এদিকে আমি আমার মতো রান্নাবান্না করে নিচ্ছি আর আমার হাসব্যান্ড কিন্তু সেই সকালেই বেরিয়ে গেছে। এখনো আসার নামে কিন্তু নামগন্ধ নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখবেন আমার হাসব্যান্ড কিন্তু অবশ্যই ভ্যালেন্টাইনস ডে পালন করবে। তো এদিকে মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিলাম। আমার কাছে মাংসের মধ্যে আলু দিলে ভীষণ ভালো লাগে। যদিও আলু খাইতে, খাইতে দিন, দিন আলুর বস্তা হয়ে যাচ্ছি। তারপরে কি করব? ওই যে মুখের স্বাদ। আর এই তো এদিকে আমি মাংসতে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর এদিকে কয়টা কাঁচামরিচ এভাবে আমি কেটে দিচ্ছি। তো মাংসের তরকারিটা হয়ে গেলে ফুলকপির বড়া করব। তাহলেই কিন্তু দুপুরের মতো রান্নাবান্না কমপ্লিট। আর আজকে প্রত্যেকদিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, প্লিজ দয়া করে আপনারা সবাই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। ভিডিওর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি আপনাদের মূল্যবান কমেন্টস পড়ে আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারি। তো প্লিজ সবাই একটা করে কমেন্টস করবেন, লাইক করবেন আর একটু বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। রান্না বান্না কমপ্লিট। এই তো এখানে মাংসের ঝোল আলু দিয়ে। তো এখন সৃষ্টি খাইতে বসবে। সৃষ্টিকে খাওয়ায় দিব। আর ওর বাবা এখনো আসে নাই। মানে কয়টায় আসে আমি নিজেও জানি না। তো এদিকে যেহেতু বড়া হয়ে গেছে, কড়াইয়ে রেখে এই যে দেখেন গরম, গরম আমি আগে ট্রাই করে নিচ্ছি। বড়া বা পকোড়া যে যেটাই বলেন না কেন, এগুলো এমন একটা খাবার দেখলে কিন্তু সাথে, সাথে খাইতে মন চায়। বিশেষ করে গরম, গরম তো একটু বেশি মন চায়। যে দিনেই যে ধরনের বড়া করি না কেন, তো একদম মানে ১ম গুলাটা হয়ে গেলে পরে আমি খাই, আমার বাচ্চাদেরকে দেই, আমার হাসব্যান্ডকেও দেই। মানে একদম গরম, গরম খাইতেই বেশি ভালো লাগে। ওদের ২ বোনকে বলছি ওরা খাবে না। তো সেজন্য আমি একা, একা খাইতেছি। আর ওর বাবা তো এখনো আসে নাই, সাইডে আছে। এই যে দেখতেছেন পল্লী বিদ্যুতের লাইনম্যানদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন সেই সকালে বের হইছে। এখন প্রায় ৩টা বাজে, এখনো কিন্তু আসার নামে কোনো নামগন্ধ নাই। ওইদিকে বড় মেয়েকে খাইতে দিয়ে এদিকে আমি বাহিরে চলে আসলাম। কয়টা শুকনা মরিচ রোদে দিছিলাম শুকায় রাখার জন্য। মরিচগুলো শুকায় গেছে। নিয়ে আসছি মরিচের বোটাগুলো ফালাইয়া তারপর একটা বয়মের ভিতরে ঢুকিয়ে রাখবো। একটু রৌদ্র লাগায়ে রাখলে অনেকদিন ভালো থাকে। আর না হলে অনেক সময় দেখা যায় যে সাদা, সাদা ছত্রাক পড়ে যায়। এজন্য আমি চেষ্টা করি একটু রোদ লাগিয়ে তারপর মরিচের বোটাগুলো ফালাইয়া একটা বয়মে ঢুকিয়ে রাখার জন্য। এভাবে রোদে শুকিয়ে রাখলে না অনেকদিন মানে ভালো থাকে আরকি। তো যাই হোক, এই যে এদিকে বড় মেয়ে খেয়ে নিচ্ছে। ওর খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর এখানে বসে আমি মরিচের বোটাগুলো ফালাই দিব। মরিচগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তবে এই মরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল হবে না। এগুলো চিকন, চিকন থাকে ছোট, ছোট ওই মরিচগুলা কিন্তু মানে প্রচন্ড জাল হয়। আর এই যে মানে বড়, বড় মরিচগুলা এগুলা কিন্তু বেশি একটা জাল হয় না। তো এখানে বসে, বসে আমি মরিচ বেছে নিলাম। এখন প্রায় 4:30 বাজে। এখন আসছে এই যে ওর বাবা। এই যে দেখেন ভ্যালেন্টাইনস ডে এর গিফট বুঝছেন? লাউ নিয়ে আসছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আমাকে এটা গিফট দিছে বুঝছেন? পল্লী বিদ্যুতের লাইনম্যানদের জীবন এত সহজ না। অনেকে যারা মনে করেন না যে এরা মনে হয় সারাদিন বাসায় থাকে, বউ বাচ্চাকে সারাক্ষণ সময় দেয়, কিন্তু ওদের মানে কি বলবো, ওদের জীবনটা এত সহজ না। ওরা যে কতটা স্ট্রাগল করে, গিয়ে যে কত কষ্ট করে ওরা কাজ করে সারাটা দিন, ওদের জায়গায় যারা আছে তারাই কেবলমাত্র বুঝতে পারবে। বাহির থেকে কেউ বুঝতে পারবে না। এই তো এখন 4:30 বাজে। ওর বাবা আসছে, এখন স্নান করবে, তারপর খাবে ওর বাবু খাইলে পরে আমি খাবো। মানে মোটামুটি দুপুরে খাওয়া-দাওয়া করতে, করতে সন্ধ্যা হয়ে যাবে। এভাবেই আজকে ভ্যালেন্টাইনস ডে আমরা পালন করলাম আরকি ২ জনের ২ জায়গা থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বাই, বাই।